গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে শিলিগুড়ি থেকে যে দার্জিলিংয়ের এপিসোডটা আসা, যেটা আমি কালকে শেষই করতে পারিনি। মানে কালকে যা হয়ে গেছে আমাদের সাথে রাত্রে, আমি কিছু শেয়ারও করতে পারিনি। শেয়ার করবো কি, ফোনের চার্জ শেষ, ক্যামেরারও চার্জ শেষ, মানে কোনো কিছু শেয়ার করে। কালকে রাত্রে আমরা দার্জিলিংয়ে ঢুকেছি রাত 11:30 11:15, মানে আমাদের সাথে খুবই হেক্টিক একটা জার্নি হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি সেটা বলবো একটা এপিসোড করে। আমি কালকে দার্জিলিং মানে শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং ফিরছিলাম, আমরা মিরিকের রাস্তা হয়ে ফিরছিলাম, কারণ এমনি রাত হয়ে গেছে। অনেকে ফার্স্ট মানে জার্নি, মানে ফার্স্ট টাইম পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স নেই। ওই জন্য রোহিণী যে রাস্তাটা আছে, রোহিণী রাস্তাটা আমরা ধরিনি। আমরা কী করেছি ওর জন্য, আমরা যে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার মিরিক রোড হয়ে এসছি, মিরিক হয়ে সুকিয়া পোখরি হয়ে, সুকিয়া পোখরি থেকে ঘুম থেকে বাদিক নিয়ে আমরা দার্জিলিংয়ে এসেছি। দার্জিলিংয়ে ফুল এখনও ঢুকতে পারিনি। আমরা বাতাসিয়া বলে একটা জায়গা আছে, বাতাসিয়াতে এখন একটা হোমস্টেতে কালকে রাতে 11:30টার সময় এসে পৌঁছেছি। তারপরে আমি যে মানে ভিডিওটাকে শেষ করার মতো টাইম পাইনি। আমাদের এসে প্রচুর কাজ, মানে স্যাডেল ব্যাগ খোলা, স্যাডেল ব্যাগ খুলে হোটেলে রুমে নিয়ে যাওয়া খুবই চাপের বিষয়। এই যারা বাইকে যাচ্ছ তারা তো জানোই, স্যাডেল ব্যাগে খোলা আটকানো কী যে কষ্টের বিষয়, আর টেনে টেনে নিয়ে যাওয়া যা ওয়েটই। তারপরে যা আমার ফোনের চার্জও শেষ, আমি আর রাত্রে ইচ্ছা করছিল না। কালকে আমাদের কলকাতা থেকে দার্জিলিং মানে এসছি কতক্ষণে শুনলে তোমরা পাগল হয়ে যাবে। মানে আমরা ঢুকে গেছিলাম শিলিগুড়িতে অনেক আগে, কিন্তু তারপরে সারা সন্ধ্যা সারা বিকেল আমরা ঘুরে বেরিয়েছি। কি হয়েছে বুঝতে পারলাম না। আমাদের সারা রাত আমরা মানে ঘুরে ঘুরে বেরিয়ে দার্জিলিং পৌঁছেছি রাত 11:30টায়। বাট প্রচুর টাইম লেগে গেছে, আর পাচ্ছিল না। কালকে শরীরে অবস্থা একদম শেষ, গলাও বসে গেছে। যা ঠান্ডা, হট করে গরম থেকে মানে ঠান্ডায় আমরা ঢুকে গেছি। তার জন্য গলা ফলা ধরে ঠান্ডা লেগে মানে কথা বেরোচ্ছে না। তাও কি করব, ব্লগ তো দিতে হবে। নর্থ বেঙ্গল সিরিজ চলছে, কলকাতা তো দার্জিলিং ট্রিপ এগিয়ে যা। আর আজকে মানে কালকে এটা ছিল কালকে ব্লগে ফিনিশিংটা, এটা এই ব্লগটাকে শেষ করলাম আজকে। তোমরা নেক্সট এপিসোডের জন্য রেডি থাকো, তৈরি থাকো। বাই গাইস। আর নর্থ বেঙ্গল ট্রিপের সাথে মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে ব্লগটাকে আমাকে এরকমভাবে এক জায়গাতেই শেষ করতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। তাও আমাকে শুরু করতে হলো আবার ওরকমভাবেই, তোমরা একটু মানিয়ে নাও। আর যেটা হলো, কালকে রাতে আমরা 11:30টার সময় দার্জিলিং ঢুকেছি, মানে কলকাতা টু দার্জিলিং ডাইরেক্ট চালিয়ে কালকে রাত 11:30 ঢুকেছি। আর রাত্রে 11:30 ঢুকে সব হোমস্টে সব কিছু দার্জিলিংয়ে সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কি করব, একটা তো মানে রাতে তো মাথা গোজার জন্য কিছু তো করতে হবে। ওই জন্য কালকে ঘুম থেকে বাদিক হয়ে, এটা হলো বাতাসিয়া বলে একটা জায়গা আছে, ঘুম থেকে বাদিক হয়ে একটা জায়গায় আমরা হোমস্টে পেয়েছিলাম অনেক রাত্রে অবধি খোলা। সেই হোমস্টেটায় রাত্রে আমরা কথা বলে একটু রিকোয়েস্ট করে বললাম একটু আমাদের আজকে রাতটা থাকার জন্য জায়গা করে দাও। তখন ওরা বললো ঠিক আছে, একটা রুম আমাদের খালি আছে, সেই রুমে তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা একটা রুমে কালকে 4 জন থেকেছিলাম। আর রুম রেট কত নিয়েছে, কোন হোমস্টেতে থেকেছি, সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি। না আমি সব দেখিয়ে দিচ্ছি, আমরা না মানে আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। কত কি মানে কত কীরকম কোথায় কীরকম হোমস্টেটা যা বলো না কেন, বলে না লেট হলেও কি সেরা হোমস্টে, একটা মানে হেভি হোমস্টে পেয়ে গেছে। মানে যে হোমস্টে আমরা যে রুমে আছি, রুমটা থেকে যা সুন্দর মানে সিনারিটা পেয়েছি জানলা খুললে, মানে ঘুম দিয়ে উঠে আমাদের মন ভরে গেছে। তখন মনে হলো সব লেট হয়েছে, মনে হয় ভালোই হয়েছে। এবার চলো তাহলে হোমস্টেটা আমি দেখাচ্ছি, আমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আর কত কি পড়েছে সব আমি বলেছি, আমাদের কি হোমস্টে মানে হোমস্টেতে মানে কি লেগেছে, আর কটা বেড দিয়েছে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। আর আমরা আছি বাতাসিয়াতে এখন। আমরা আজকে দার্জিলিংয়ে স্টে করছি আরও 2 দিন, মানে আরও 2 দিন মানে আজকের দিন কালকের দিনটা দার্জিলিংয়ে আমরা স্টে করছি, ঠিক আছে। আর সাইট সিনগুলো আজকে সব কমপ্লিট করবো। চলো তোমরা সাথে থাকো। আর আজকে আমার ব্লগটা স্টার্ট হোক। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, আমাদের যে হোমস্টেটার নাম হলো মুরমি হোমস্টে। এখানে আমার বাইক আমার সব পার্কিং রাস্তায় ওপরে পার্কিং হচ্ছে, কিন্তু খুবই সেফটি হিসেবে পার্কিং করে রেখেছে। বলেছে এখানে ক্যামেরা চলছে, তোমাদের কোনো রিস্ক নেওয়া ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে একদম সেফটি মানে পার্কিং আছে। এটা হলো মুরমি হোমস্টে, খুবই ভালো ব্যবহার এদের, মানে খুবই ভালো। এই হোমস্টেতে আমরা ছিলাম, এই মুরমি হোমস্টে। এবার চলো দেখাচ্ছি আমাদের
রুমে কি এই এখান থেকে নেমে যেতে হবে, এইটা একটা খুবই খারাপ, মানে খুবই খারাপ সিঁড়ি। চলো এবার রুমটা দেখানো যাক। এই হলো আমাদের রুম। এখানে একটা কিং সাইজ বেড দিয়েছে, আর এখানে ডবল বেডের মতন দিয়েছে, এই দুটো বেড দিয়েছে, আর এখানে মহারাজ শুয়ে আছে, মানে নারায়ণ ঠাকুরের মতো শুয়ে আছে। আর একজন এখানে সকাল থেকে বলে যাচ্ছে খুব লেট খুব লেট, আর একজনকে দেখো। ঠিক আছে, এবার এই মানে রুমটা ছোটোর মধ্যে খুবই সুন্দর একটা রুম, মানে যতটা দিয়েছে। এবার বাথরুমটা দেখাচ্ছি তোমাদের। বাথরুমটা হলো রুমের থেকে বেশি সুন্দর। এটা আমাদের সুন্দর একটা ছোট্ট বাথরুম। আর যেটা মেইন হলো সেটা হলো যেটা বলছিলাম তোমাদেরকে, আমাদের রুম থেকে ও আলাদাই বিউটি। বল ভাই, এইটা দেখে তোর কি মনে হলো? এর বিউটিটা দেখে কিছু दिल गार्डन गार्डन हो गया। ঠিক আছে, বুঝে গেছে, ডিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ও এই এক কাপ কফির সাথে পাহাড়ে আলাদাই। এক কাপ কফির সাথে পাহাড়ের ভিউটা খেয়ে নি। তাহলে এবার আমরা এখান থেকে এই হোটেলটা আজকে ছেড়ে যাওয়া প্ল্যান করছে। দার্জিলিং মেলের সামনে একটা হোটেল। যখন যাবি তাহলে আবার হোটেল রুম টুরটা দেখালি। এটা তো কালকে রাতে মানে হোটেলে। আচ্ছা, আর আজকে এবার আমরা দার্জিলিং মেইন মেলের সামনে যে হোটেলটা নেব ওইখানে যাচ্ছি এখন। তারা হোটেল নেব। ওইখানে গিয়ে দেখি কি হোটেল পাওয়া যায়। আমি আর অরিজিৎ গিয়ে দেখে আসি, তারপর ওরা যাবে। এখান থেকে চেক আউট করবো 11টার সময়। তার আগে এখানটা দেখি কি কি হোটেল ভালো আছে। আমি বাইক চালাবো, বললাম না তোমাদেরকে আমরা হোটেলটা ছাড়বো। আমি আর অরিজিৎ এই এখন মানে আমরা হোটেল খুঁজতে বেরোচ্ছি দার্জিলিংয়ের পথে, মানে দার্জিলিং একদম মেলের সামনে। ঠিক আছে, এখন ভাবলাম বাইক চালাবো। আমি বললো না আমিই চালাই, ওই জন্য আমি মোটর লঞ্চ সেট আপে একদম দেখাতে পারলাম না। আর এখন এইভাবেই তোমরা দেখো রাস্তার ভিউ। এই বাইক চালাচ্ছি আর আমরা এখন মেলের দিকে যাচ্ছি। যাই বলো না কেন আলাদাই লাগে, আলাদাই। নিজের বাইক নিয়ে পাহাড়ে ঘোরা মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এটা এই জায়গাটার নাম হলো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ, এখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটা গোর্খা ওয়ার মেমোরিয়াল, এটা একটা মানে স্পট আছে। এটা পরে দেখতে আসবো, আগে আমরা হোটেলটা দেখে আসি। ও ও আর কি বলবো, সামনের ভিউটা দেখো, সরাসরি সামনের এই ভিউটা দেখো। পাহাড়ে ঘোরাটা মানে আলাদাই, মানে এখানে যদি থেকে যেতে পারতাম না। জানি কোনো জায়গায় বেশি দিনের জন্য ভালো লাগে না, কিন্তু এখানে থেকে গেলে এইটুকুনি বলতে পারি 1 মাস তো ভালো লাগবেই। সেই পাহাড় ছেড়ে সব কিছু টয় ট্রেন যাচ্ছে আলাদাই, যেটা আমরা দেখতে মানে আমাদের ইচ্ছা ছিল দেবে না। ও আর কি বলবো, দার্জিলিংয়ের মজা তো এটাই, টয় ট্রেন। ও আরেকটা টয় ট্রেন এক লাইনে, মানে এইটা দার্জিলিংয়ে আমরা দুজনে এখন ওরা কেউ দেখতে পাইনি, মানে আমি আরও ফার্স্ট টাইম, তাই তো ভাই? পুরো ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা। রাস্তা পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। দার্জিলিংটা এটা এর জন্য কুইন অফ হিলস। কেন দার্জিলিং কুইন অফ হিলস? আর এত সৌন্দর্য, সত্যি সৌন্দর্য আছে, মানে শহরটা আলাদাই, খুবই ক্লিয়ার আর এত সুন্দর না, এত সুন্দর বলে মানে দার্জিলিংয়ে না আসলে বোঝানো যাবে না। মানে আর্মি কোনো কেউ কিছু হবে যাচ্ছে, ওর জন্য তাকে ছাড়া হচ্ছে। টয় ট্রেনের লাইন, পাশে আমরা, আর এইদিকে পাহাড়। এইদিকে পাহাড়। ও সকাল সকালটা মন ভরে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ওই দূরে ওই যে গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা বড়, মানে সেরা লেভেল, সেরা। আর কি চাই?
এর জন্যই তো এসেছিলাম কলকাতা টু দার্জিলিং, মানে এত কিলোমিটার চালিয়ে এত কষ্ট করে। ও ও ও ও ও আলাদাই, দাঁড়াও ক্যামেরাটাকে দেখি নি। ও আলাদাই 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 লাগছে। ঘরে বসে থাকতে ভালো লাগে না সত্যি, ঘরে বসে থাকতে। এই যে আমরা বেরিয়ে গেছে, আমি আরও মানে সবাই ওরা ঘরে আছে, মানে এরা একদম নিরস। মানে চলো পাহাড়ে এসছি কি ঘরে বসে থাকতে, এই পাহাড়টাকে তো দেখতেই তো এসছি, তাহলে ঘুরে তো দেখাই যাক। কতক্ষণ ঘুমে, ঠিক আছে রেস্ট নেওয়া মানা যায়, রেস্ট নিতে হবে, হ্যাঁ ঠিকই রেস্ট। এত কিলোমিটার সবাই জার্নি করে এসছে, রেস্ট তো নিতেই হয়, রেস্ট তো বানতেই হয়। বাট हमारा तो मंजिल आगे है, चलो। ओ भाई ओ আমাকে বাইক থেকে নামিয়ে দিল, বলছে আমি বললাম মানে কেন দাঁড় করাচ্ছিস কেন, বলছে একটা জিনিস দেখ তাহলে। তা তোমরা দেখো, মানে যেটা দেখলে মন তো ভরবেই। ও মানে মানে ছবির মতো, পুরো ছবি আলাদাই। দেখো তো মানে পুরো ভিউটা দেখো একবার। ও সেরা সেরা, মানে এই ভিউটা দেখানোর জন্য বললো ভাই আমার একটা ফটো তুলে দে, আর তুইও ভিডিওটা এখানে কন্টিনিউ কর আর সবাইকে দেখা এটা। আমরা এখন এই রাস্তায় দাঁড়িয়ে, ওই যে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, ফটো তুলে দে করে যাচ্ছে। ঠিক আছে একটা তুলে দিই, না একটা তুলে দিই, একটু দাঁড়াও তোমরাও। আমার একটা সিনেমা কী বলছি, তোমরাও দেখতে থাকো আর আমি ওর কটা ফটো তুলে দিই। আমাদের হোটেল কস্তুরি প্যালেস, দেখেই নাও তোমরা, এটা ফুল আমাদের হোটেল কস্তুরি প্যালেস। এই চেক ইন করেছে এই আমাদের হোটেল, এটা রিসেপশন, আর এটা আমাদের ফুল। এটা এখানে বসার জায়গা, এটাও একটা বসার জায়গা। চলো দেখানো যাক আমাদের রুমটা। বেশি উঁচু না, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম আছে। কেন আমরা ওপরটা কেন চুজ করছি, ভিউটা পাবো বলে। এই যে এরকম একটা ভিউ পাওয়ার জন্য আমরা হোটেল খুঁজছিলাম, অনেক একটা ভিউ চাই। দেখো পাহাড়ে এসেছি, রুম থেকে ভিউ থাকবে না তা কখনো হবে না, কিন্তু ভিউ না ছাড়া আমরা ঠিক করেছি রুম নেবই না, যত দামি হোক যত কম দামি হোক। এই পুরো ভিউয়ের সাথে এবার আমাদের রুমটা দেখে দেখে নাও। নিজে ভুলে গেছি কোথায় কোন ভেতর এই না ভুল চলে এসছে। 305 আমাদেরটা ওপরে, আরও ওপরে। আমাদের রুম নাম্বার হলো 405, 405। ও বিউটি অফ দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। ব্যাটারি আমাদের মানে ফোনের চার্জও শেষ, যখনই আমি ভিডিও করতে যাই ফোনের চার্জ শেষ। এটা করিডর, আর এই হচ্ছে আমাদের রুম। একটা বড় বেড দিয়েছে 4 জন থাকার, কিন্তু এখানে আরও একটা এক্সট্রা বেড দেবে বলেছে। সুন্দর একটা ফ্লোর ম্যাট, এই ওয়ার্ড্রপ, প্রচুর জায়গা, মানে জিনিসপত্র রাখার জন্য প্রচুর জায়গা। একটা সেন্টার টেবিল দিয়েছে বসার জন্য। হ্যাঁ এক্সট্রা ম্যাট্রেস দেয়। এইখানে তোমার বেড, এই একটা মিরার দেখলে সব থেকে যেটা বড় আমরা খুশি হই, মিরার। হ্যাঁ যেটা হলো এইটা হলো মেন জায়গা, যেখানে বসে সকালবেলা উঠে কফি, হাতে চায়ের কাপ নাহলে কফির কাপ, আর তার সাথে ভিউ। উফ, এই যে সেই ফ্ল্যাগ, পাহাড়ের যেই ফ্ল্যাগ মানে দেখায় যাবেই। আর এই পাহাড়, আমি নিজে হাঁপিয়ে গেছি উঠতে কী বলবো। আর একজন এখানে মানে রুম নেওয়ার সাথে সাথে চাবি দিন করে এই বাথরুমে ঢুকে গেছে, জানোই বাথরুমে কি বলবো এদেরকে। আর এই টিভি, এই হলো আমাদের রুম। এবার চলো আমরা আসি, আগে চেক ইন করি সবাই মিলে, তারপর দেন
পুরো দার্জিলিং ঘুরিয়ে দেখাচ্ছি। দার্জিলিংয়ের সাইট সিন কী আছে, দার্জিলিংয়ের সাইট সিন কী করবো, মানে কোথায় কোথায় ঘুরবো, দার্জিলিং মেল রোড, আজকে সারা দিন এনজয়। চলো তোমার সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। লাস্ট আমরা এখন রেডি হলাম, সব এই স্নান টান করে একদম ফিট ফাট হয়ে এবার আমরা বেরোবো। দেখি মেলে যাই আর টুকটাক কোথাও সাইট সিন যা যা আছে টুকটাক করে কিছু কিছু সাইট সিনগুলি করবো। ওই সাইট সিনগুলি আগে বেরোই, বাইকটাকে বের করি, পার্কিংয়ে আছে। তারপরে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আর কোথায় কোথায় যাচ্ছি, মেলে কী করছি কী ঘুরছি। আর এখন তো অন্ধকার মানে হতে যায় পাহাড়ে, এমনি তাড়াতাড়ি মানে অন্ধকার চলে আসে কিরকম বুঝি না। দেখি এবার মেলে যাই, মেলায় গিয়ে কী করবো। আর দেখি টুকটাক যে সাইট সিনগুলি, বাতাসি আলু, ওগুলি থেকে রক গার্ডেন, এগুলি ঘুরবো আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো বেরিয়ে চলে এসেছি, আমি এখন আছি বাতাসিয়া লুপে। আমাদের এখনও মানে দুপুরের লাঞ্চই হয়নি, কিন্তু কী খাবো বুঝতে পারছিলাম খাবো, কিন্তু কোথায় খাবো এখনও মানে এই বেরোয়নি, এই ডায়েট বেরোলাম। বাতাসিয়া লুপে দেখে তারপর আমরা কোথাও লাঞ্চ করতে যাবো। এখন তার আগে একটু মোমো খেয়ে নিচ্ছি। চলো এসে দেখতে পেয়ে গেছি এখানে একটা মানে মেলা চলছে, মেলাতে ঘুরছি, এই টুকটাক জিনিসপত্র কিনছি। তোমরাও দেখো মেলাটা, দেখো এখানে সব কিছু দেখি 300 টাকায় 500 টাকায় জ্যাকেট পাওয়া যাচ্ছে, অনেক কম দাম। এবার যাচ্ছি মেল রোডের দিকে, মানে একদম প্রপার জায়গায় যাচ্ছি, প্রপার মেলে। এখানে সব খাবারের দোকানগুলি, এবার বেরিয়ে যাচ্ছে, এবার প্রপার মেলেকে আবার দেখাচ্ছি। রোডে এখন দেখো তোমরা, হ্যাঁ প্রচুর ভিড়, আজকে মেল রোডে দেখছি প্রচুর ভিড় আছে। কি যে সুবিধা নেবো এখান থেকে, ছোটখাটো কিছু একটা নিয়ে যাবো বাড়ি। দার্জিলিংয়ে মেল রোড যেমন সত্যি সুন্দর, তেমন সত্যি খুব দাম, মানে খুবই হাই প্রাইস লাগছে আমার। কিছু জিনিসে, কিছু না অর্ধেক জিনিসে হাই প্রাইস চাইছে। এখন কেন বুঝতে পারছে, সিজন চলছে মনে হচ্ছে, বেশি হয়ে যাবে এটা নিয়ম। গরিব দেখাবো না, এসব কেন বলছে, গরিব না। এই তো যা চল গ্লেনারিস, এই সেই বাঙালির ছবি তোলার জায়গা, প্রত্যেকটা বাঙালি সেই হোপ গ্লেনারিস, সে বাঙালির প্রত্যেকটা বাঙালির ছবি তোলার জায়গা। কি বলবো, কেন আমি বুঝি না এখানে কি এমন আছে এই হোপের পাশে। এই হোপের পাশে কি আছে, ভেতরে গিয়ে খাবো তারপর ছবি তুলবো। হ্যাঁ আগে হোপে ভেতরে গিয়ে খাই গ্লেনারিসে, তারপর দেখছি। মনে হচ্ছে বিদেশে চলে এসেছি, কিরকম একটা বিদেশ ফিল দিচ্ছে। একবার তোমরা রাস্তাটা সবাই দেখো, বাপ রে বাপ, আমরা কি রক গার্ডেন না কোথায় যাচ্ছি, এতটা স্লোপি এরিয়া, এতটা মানে পুরো নিচু, কি রিস্কি রোড। মানে এতক্ষণ আমি ক্যামেরাটা অনই করি না, না দেখো একবার দেখো, না তোমাদেরকে সবাইকে দেখাই, একবার শুধু দেখো আর তোমরা বলো সিনারি কেমন, তেমন অ্যাডভেঞ্চার। জিও পাগলা, জিও যেমন অ্যাডভেঞ্চার তেমন মজা। কি হচ্ছে তোদের? ওদের খুব ভয়ে ফেটে গেছে, সবাই ওকে দেখো আর আলাদাই মজা নাও। জিও সেরা, ওকে দেখো সব ওরা ভিডিও চাইছে, কেন দেবো, কোটি টাকার ভিডিও। চলো হে বান্টু, আগে যাবি?
জানি না কি হবে, ভগবান জয় মা জয় মা, মা জয় মা বিদ্যানাথ মা, তুমি দেখো মা, কি হবে বুঝতে পারছি না, খুব স্লোপি, মানে ওটা ভয় লাগছে না, এতটা স্লোপি এরিয়া। তোমার সাথে ভিডিওটা দেখতে থাকো, আমি বেশি কিছু বলতে পারছি না কেন আমার ভয়তে কথা বেরোচ্ছে না, যেটা সত্যি ভয় পাওয়ার মতো নেই। আমরা তো এইসব রাস্তা প্রত্যেক দিন চালাই না, তো প্রচুর স্লো, তোমরা একবার সাইডটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর মানে একটা পাহাড়কে, মানে এখানে দুটো রাস্তা, মানে কেটে কেটে দুটো রাস্তা বানানো উচিত ছিল, কিন্তু এখানে একটা পাহাড়কে কতটা নামিয়ে দিচ্ছে, মানে কতটা। কি বলবো আর। এখানে পুরোটাই ইঞ্জিন ব্রেকিং করে তুলতে, মানে নামতে হচ্ছে। আমি যদি এখন ফুল ব্রেক ধরে নামি, ব্রেক গরমে এখনই মানে ব্রেক ফেল করে যাবে। কি বলবো আর, মানে সব দিকে জ্বালা, একবার ব্রেক ছাড়ছি একবার ধরছি, একবার ব্রেক ছাড়ছি একবার ধরছি। দেখেছি খুব চড়াই রাস্তা, খুব, মানে খুবই বাজে রাস্তা। তোমরা দেখলে বুঝতেই পারছো, মানে এতটা বাজে রাস্তা বলার মতন নয়। রাস্তার এটা যদি প্লেন রাস্তা হতো তাহলে একটা কথা ছিল, পুরো ভাঙা, তার মধ্যে স্লোপ, মানে টানবোটা কীভাবে কিছুই বুঝতে পারছি না। ওঠার সময় ফেটে যাবে, পুরো ফেটে যাবে ওঠার সময় পুরো ফাটবে। কিন্তু যতই ভয় লাগুক না কেন, একটা আলাদাই অ্যাডভেঞ্চার, মানে আলাদাই লাগছে নিজের বাইক নিয়ে নামতে। ও আর ওয়েদার তো পাহাড়ের হঠাৎ চেঞ্জ। এতক্ষণ মানে সকালে কি সুন্দর রোদ ছিল, তারপরে হট করে এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না পাহাড়ে, শুধু রাস্তায় যেটুকুনি দেখতে পাচ্ছি। হট করে পুরো কুয়াশায়, মানে পুরো ধেয়ে গেল, পুরো কুয়াশা ধেয়ে গেল। তোমরা দেখো সাইড বাইড তাহলে বুঝতে পারছো, হট করে এত কুয়াশা চলে এসছে। আর আমি আমার ক্যামেরাতে মানে মাইক্রো ফিট করিনি, জানি না কেমন সাউন্ড আসবে, তাও চেষ্টা করছি। এটা কি ব্লুম প্লিজ, অরেঞ্জ ভ্যালি, এটা হলো অরেঞ্জ ভ্যালি টি। এখানে কমলা লেবু চাষ করা হয়, এখানে কমলা লেবু চাষ করা হয় অরেঞ্জ ভ্যালি। ভাই সেরা লাগছে ভাই, গায়ে মাথা ভয় পাচ্ছে ও কিভাবে, এ মাথা পেছন দিকে আয়, পেছন দিকে এসে ওটা ধর, হ্যাঁ পেছন দিকে আয়, এবার ওটাকে টাইট করে ধরে রাখ, তাহলে ও ব্যালেন্স পাবে, আর নড়বি না।
ও এই একবার একটু জিজ্ঞাসা কর না কাউকে। জিজ্ঞেস কর মানে বুঝতে পারছে না, আমরা চলেই যাচ্ছি এই রাস্তায় আছে কি না কিছু বুঝতে পারছি না। হাট করে না মাথার নিচের দিকে মানে এতটা খাদ না, মাথাটাও ঘুরিয়ে যাচ্ছে, মানে হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে, মানে এটা কিরকম চক্কর দিয়ে দিচ্ছে। কে এই তো ছবি তোলার তোর জায়গা, তোর ছবি তোলার জায়গা এখানে সবাই চায়ে সব কাটছে, মানে নিয়ে যাচ্ছে। একটু আলাদাই খুব সুন্দর লাগছে এখানে, জায়গাটা এতটা সুন্দর না মানে। আর এদের ড্রেস, এদের জানি না এদের এত এই ড্রেসটা পরে কেন তোলে, এটা পাহাড়ের ড্রেস এটা জানি, কিন্তু এদের এই ড্রেসটা পরে এত সুন্দর চা পাতা এত সুন্দরভাবে মানে একটা মানে সুন্দর রুলস হিসাবে মানে এটা তোলে তো। আর সুন্দর মানে খুব সুন্দর সেজে গুজে তোলে, আর এমনিও সিনারি সুন্দর, তার মধ্যে এরাও এত সুন্দরভাবে কাজ বাজ মানে করছে তো আরও সুন্দর হয়ে যাচ্ছে। নেচার তো মানে দেখো একটা নেচার সুন্দর হয় সবাইকে, তো শুধু নেচার সুন্দর হয় না তো, ওখানে নিজের মানুষদেরও সুন্দর হতে হয়। যেমন এরা এখানে পাহাড়ে সত্যি সবাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওর জন্য পাহাড়ে সত্যি পরিষ্কার, একদম পরিষ্কার। তোমরা এবার দেখতে থাকো সিনেমেটিক শট আর আমি চালাতে থাকি। কোন দিকে জিজ্ঞাসা করে নে। আমরা যাচ্ছিটা কোথায় ভাইয়া? রক গার্ডেন সিধা। কার গাড়ি ব্রেক শু পুড়ছে বেশি? প্রচুর পুড়ছে, গন্ধ বেরিয়ে গেছে। ব্রেক ফেল হয়ে যাবে কিন্তু এখন একটু রেস্ট নিয়ে যায় 1 সেকেন্ড। পুড়ছে আওয়াজ, গন্ধ পাচ্ছি। সবাই রেস্ট নিয়ে যায়, জানি না কারটা পুড়ছে। সাইড হয়ে যায়, সাইডে এই সাইডে। আমি তো দেখতে পাচ্ছি কন্টিনিউ তার পেছনে ব্রেকের লাইট জ্বলে। বললাম কতবার বলছি তো ভাই ওরকম ব্রেক ধরে নামিস না, ব্রেক ফেল হয়ে যাবে এক্ষুনি, ব্রেক ধরবে না আর। ও বাড়া বলছিল যে বাড়া ফাইনালি উই রিচ রক গার্ডেন। যা কঠিন রাস্তা সত্যি জানি না, প্রচুর দুর্গম পথ, মানে প্রচুর কঠিন রাস্তা। এখানে আমরা এই বাইকটা পার্ক একবার, কিন্তু যেমন কঠিন রাস্তা সিনারি তেমন মানে ভিউ, এরকম ভিউ মানে পাওয়া খুবই অসম্ভব সত্যি, যেমন কঠিন। একবার দেখে নাও ও ওয়াটারফলসটা, মানে কি সুন্দর ওয়াটারফলসটা করছে। আর তার পাহাড়ের মাঝখানে কোন উঁচু থেকে আসছে, তার মধ্যে এই গাছটা তো মানে এই জায়গা পুরো ভিউটাই বাড়িয়ে তুলেছে, পুরো ভিউ এখানে এই মানে অর্ধেক বাড়িয়ে তুলেছে এই গাছটা। চলো এবার ওপরে গিয়ে টিকিট কেটে উঠি, তার আগে একটু মোমো খাই, খুব খিদে পেয়েছে। আর এখানকার মোমোটা ও টিকিট কেটে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি, থাকো। রোমান্টিক সিন ছিল, দারুণ লাগছিল। পিঙ্ক আরে অ্যানিমেলগুলো তো দেখায় না। এদের জন্য আমাকে কি সব সাজতে হলো, এই যে এই মানুষগুলির জন্য, এই মানুষগুলি কি শুরু করে যেটা কোথাও তরোয়াল ফরোয়াল এনে এই মানুষগুলোর জন্য আমাকে এইসব ভুলভাল সাজতে হলো। সবথেকে ভালো আমাকেই লাগছে। এই
বেশি টাকা নিয়ে বিয়ে দিয়ে দেবো। এ হাওয়া সারারা সারারা কি সব হ্যালো ইস এবার একটু কটা ফটো তুলে নিই তারপর আসছে আবার ব্লগে। ওকে ঝুড়ি সমেত একটা গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে আমরা কালিম্পং থেকে বেরোচ্ছি। কালিম্পং থেকে বেরিয়ে যাব মাইরুঙ্গাও। মাইরুঙ্গাওতে ওখানে হোমস্টে মানে পুরো আমরা ওখানে ক্যাম্প আছে, ক্যাম্পিং করব। মেন কথা ক্যাম্প ফায়ার ক্যাম্পিং, রাত্রিবেলা আমাদের আজকে মজা করার দিন। আর এই বাইকে সব রেডি করে পুরো মানে এত কষ্ট এই পার ডে এই স্যাডেল ব্যাগ লাগানো, খোলা আর হোটেলে নিয়ে যাওয়া সব থেকে বেশি কষ্টের জিনিস। এই সব কটা বাইক এখন রেডি হয়ে গেছে, এখন সব ওয়ার্ম আপ হচ্ছে, সব কটাকে স্টার্ট দিয়ে দিয়েছে। কেন পাহাড়ে ওঠার আগে মনে করি যে ওয়ার্ম আপ করে কেন খুব ল্যাগ দেয়, যেটা সত্যি বাইক এতটা ল্যাগ দেয় না মানে প্রবলেমেটিক হয়ে যায়। ওর জন্য আজকে এখন আমরা কালিম্পং থেকে বেরোচ্ছি। কালিম্পংয়ে কালকে অনেক কিছু হয়েছে আমাদের সাথে রাত্রে, সেগুলো আমি পরে বলবো কি হয়েছে, কিন্তু আজকে চলো এখন বেরোনো যাক। আর তোমরা বাইক সেট আপে মানে মোটর ব্লগিং সেট আপে চলে আসো। আর আজকে মেইন যে জায়গা মাইরুঙ্গাও, তোমরা ওইটা হলো আমার এই ট্রিপের মেইন জায়গা, মানে যেটা আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম। মাইরুঙ্গাওতে আমি যাবো। আজকে কী রাতে করবো, আজকে সারা দিনটা আমি তোমাদের সব কিছু ব্লগে দেখাবো। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম কালিম্পং। চলো এই সবে ঢুকলাম, সবে কোথায় এসেছি, এই সবে চলে এসেছি আমরা এখন মাইরুঙ্গাওতে এই পৌঁছে তোমাদের তো বললামই কালিম্পং থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট মাইরুঙ্গাও পুরো অফবিট জায়গা করবো। এবার অফবিট জায়গার মধ্যে মাইরুঙ্গাও সব থেকে আমার মনে হলো মাইরুঙ্গাও ম্যাগজিন খুবই সৌন্দর্য জায়গা, মানে খুবই সুন্দর সিনারি। আর এই সবে ঢুকে আমরা হাতে পেয়ে গেছি ঠান্ডার মধ্যে কফি, তার সাথে যা সিনারি, মানে আমরা যেই হোমস্টেতে আছি সেটার নাম হলো পাইনকন রেট্রেট। এখানে এই পাইনকন রেট্রেট এত সুন্দর একটা মানে স্টে। আর এখানে সিনারিটা একবার দেখো। পাইনকন রেট্রেটে এখানে সব কিছু তোমার আমার আলাদা আলাদা করে মানে করা আছে, ওগুলি দেখাবোই পরে। আর এখন আমরা কোথায় যাবো? ডুকা ভ্যালি। ওই যে ওকে স্নান করাতে আমরা আজকে ডুকা ভ্যালি নিয়ে যাবো। এই যে ভাইটা 3 দিন ধরে স্নান করেনি, একদম ভুল কথা, ঠিক আছে? একদম ভুল কথা। ঝর্ণার জলে আমরা সবাই মিলে সাবান মাখিয়ে স্নান করাবো, ওকে স্নান করাবো। আমি তো সত্যি কথা বলছি, স্নান করেনি। আর এখন আমরা যাব ডুকা ভ্যালি, ডুকা ওয়াটারফলস, ডুকা প্রাইমারি স্কুল আর ডুকা ভ্যালি হোমস্টে। ডুকাটাকে আজকে এখন এখান থেকে এই হার্ডলি 5 কিলোমিটার এরকম, 5 কিলোমিটারের মতন। এইখান থেকে এবার গিয়ে সব কিছু চলো আমাদের সাথে আগে কফিটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে ডুকাতে। চলো আমাদের এখন এখান থেকে মানে এই পাইন রিক্রেট হোমস্টে থেকে আমাদের এখন সবাইকে ওই খাওয়া পড়াবে, মানে সম্মান দেবে। এই হোমস্টে আমার যে দেখিয়েছি, আগেও দেখিয়েছি, এখন সবাই আসুক। এবার মানে আমাদের উত্তরীয় যেটা বলে আমাদের বাংলাতে, উত্তরীয় আমাদের দিয়ে সম্মান করে দেবে। এবার চলো স্টার্ট, ওনারা ডাকছে। এটা ফার্স্ট টাইম আমাদের জন্য, আমাদের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, যতই হোক।
ভিউটা দেখো। এখানে আমরা ম্যাগজিন ঢুকছি, এইদিকে হলো কি চিত্রা ফরেস্ট নাকি, না চিত্রা না, ঝান্ডি ফরেস্ট, সরি। হ্যাঁ, মানে এখানকার নামগুলি দেখে ভুলেই যাই। বাবা ও রাস্তা দেখো না, যেমন রাস্তা তেমন সিনারি। ও অসাধারণ 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 সিনারি, সত্যি অসাধারণ সিনারি। তোমার সে সিনারিটা দেখো সেই দূরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তিস্তা ওখান থেকে ভাগ হয়ে গেছে। ওই দূরে ওটা হলো তিস্তা রিভার, একদম দূরে। দাঁড়া তোমাদের আমি দেখাচ্ছি, ক্যামেরাটাকে জুম করে দেখাতে হবে, তাছাড়া কিছু করার নেই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো তিস্তা এখানে, মানে মনে হচ্ছে ওটা পুরো আকাশের সাথে মানে মিলে গেছে এমন মনে হচ্ছে। ওটা হলো তিস্তা রিভার। ওই অবধি কিন্তু নদী দেখা যাচ্ছে, কিন্তু ওই দেখো একবার আমরা কোথায় চলে এসেছি। ম্যাগজিন আর পেছনে ঝান্ডি ফরেস্ট। চলো তাহলে তোমরা সিনেমেটিক শটে দেখতে থাকো। বেশি কিছু আমি সত্যি বলতে পারি না, আমি বেশি কথা বলি না, তোমরা শুধু দেখো সিনারি, সেই সিনারি ফিল নিতে থাকো। চলো তোমরা একবার রাস্তাটা দেখো, কোথা দিয়ে নামছি। মানে ওরা আগে বেরিয়ে গেছে, ওদেরকে আগে নামিয়ে দিলাম, এবার আমি যাচ্ছি, আমাকে তো কেউই ধরার নেই। খুবই খারাপ অবস্থা রাস্তা, মানে একদম একদম খারাপ রাস্তা। মানে জানি না তোমার সাথে কি বললো, কিন্তু সত্যি পারা যাচ্ছে না এই ফালতু রাস্তায়। জানি না চাকা অবস্থার কি হবে, কিন্তু খুবই খারাপ অবস্থা। আর তার মধ্যে আমার বাইকে যা ওয়েট, ও এই তো অ্যাডভেঞ্চার, লাইফে অ্যাডভেঞ্চার মানে তো এটাই। চলো, এগুলো কি লাইফে ছোটো ছোটো আনন্দ আর অ্যাডভেঞ্চার। তো যে কী হয়েছে, পথ দুর্গমটা কী হচ্ছে, আমরা যাবো না, যেতে হবে। যত দুর্গম পথ হবে তাও আমরা চালাবো। চলো, কি খারাপ রাস্তা ছিল, কিন্তু সিনারি যাই হোক, সিনারিতে এই খারাপ রাস্তার সিনারিতে মানে মেরে দিচ্ছে। যাই হয়ে যাক, যত খারাপ রাস্তার মধ্যে এই সিনারিতে যা সিনারি আছে সব মন ভালো করে দিচ্ছে। ঠিক আছে, তোমার পাশ থাকো, দেখতে থাকো, আমি সিনেমেটিক শট দিচ্ছি। আরও ওখানে ভিউ আছে, ওই ভিউ দেখো। আমরা আজকে ম্যাগজিনে ঢুকবো, ম্যাগজিন এখান থেকে আরও 6 কিলোমিটার বাকি। কী করছি সারাদিন, কী আনন্দ করো, সব তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো শুধু। সবে এই এখন পৌঁছালাম, মানে একটু আগে পৌঁছেছি। এই পার্কিং করেছি বাইকগুলি সব। আর এইটা হলো ম্যাগজিন অফবিট গুড়াস, এই ক্যাম্পটার নাম হলো অফবিট গুড়াস। এখানে ঢোকার সাথে সাথে দাদা বললো অনেক লেট হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তোমাদের তো মানে সন্ধ্যা খাওয়া দাওয়া খেতে হবে, স্ন্যাক্স খেতে হবে, তাড়াতাড়ি লাঞ্চটা করে নাও, জলদি আসো, বাইকটা আমি পার্ক করে দিচ্ছি। বাইক পার্ক করিয়ে আমাদের সঙ্গে সঙ্গে জলদি খাওয়াতে নিয়ে বসে গেল। ঠিক আছে, তারপর এই খাওয়াতে বসে গেল, তারপর জুতো ফুতো ছাড়তে ছাড়তে, তারপর এই জন্য ভিডিওটা এসে একদম করা হয়নি। আর এই যে আমাদের বাইক, আর এখানে একবার পেছনে আমার ভিউটা দেখো। वो वाला है ना? हाँ हाँ, वो वाला व्यू पॉइंट है। ठीक है, এই একবার পেছনটা দেখো, ওফ আলাদাই আলাদাই। এই আমাদের বাইক পার্কিং, এখানে 3টে বাইক। ওই আমাদের নিচে রোদ কমছে, ঠান্ডা নামছে, সত্যি তাই। পাহাড়ে রোদ হলে ঠিক আছে, তা এখনই ঠান্ডা। আমাদের যে ক্যাম্প, আমরা যে টেন্টে থাকবো, তোমাদের তো সেটা দেখাতেই হবে। আর কোথায় আছে কীরকম না, তোমরা ছোটো টেন্ট যদি চাও ছোটো জনে, তারপরে এরকম, তারপরে এই শেড দেওয়া টেন্ট, এটা হলো ফুল আমাদের জায়গা। এই এখানে আমাদের ক্যাম্প ফায়ার করার জায়গা আছে, এখানে প্রত্যেকটা পরপর টেন্ট আছে,
এদিকে তো ওয়াশরুম, এইখানে একটা সুন্দর মানে হাটের মতন করা আছে, পুরো হাটের মতন। কি সুন্দর জায়গাটা, এখানে বসে সবাই আড্ডা মারো, গল্প করো, চা খাও, ইভিনিং স্ন্যাক্স, একদম সাজানো, ছোটো খাটো একদম সাজানোর মতন। দেখো এই হলো আমার টেন্ট, এই হলো আমার টেন্ট। গুড মর্নিং ফ্রম মাগজিন। আজকে আমাদের লাস্ট ডে। খুবই খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে, আর ভালো লাগছে না জায়গাটা ছেড়ে যেতে। কিন্তু আজকে আমাদের এখান থেকে শিলিগুড়ি যাব, শিলিগুড়িতে আজকে থাকবো। আর যেটা বলছি, শুধু শিলিগুড়িতে থাকবো না, শিলিগুড়িতেও আনন্দ করবো, কিন্তু একটা পাহাড়, যে পাহাড় মন ভালো করা পাহাড়, তাকে আমরা ছেড়ে যাচ্ছি, মন তো সত্যিই খারাপ হবে। এরকম একটা এই চোখের সামনে এরকম একটা সিনারি যদি থাকে, আর একে যদি ছেড়ে যাই, আর এরকম ক্যাম্প, আর এই দাদা সবাই দে আর আনন্দ, তাহলে তো খুবই কষ্ট লাগবে। যাবে বাড়ি তো ফিরতেই হবে, আমাদের ডেইলি লাইফে ফিরতেই হবে। তাও চলো, যতটা যেইটুকুনি টাইম আছে ওইটুকুনি টাইম আনন্দ করে কাটাই। আর দাদা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো ব্রেকফাস্টটা করে নিই। কী দিয়েছে ব্রেকফাস্টে সে দেখে নিই। এটা দাদা ড্রাই কি থুকপা না দাদা? হ্যাঁ, ড্রাই থুকপা বানিয়ে দিয়েছে, ওই চাউমিন থুকপা, কিন্তু থুকপা এখানে তো চাউমিন হয় না, থুকপাটাকেই ড্রাই করে বানিয়ে দিয়েছে। দেখি এবার খেয়ে কেমন টেস্ট করে। এমনি টেস্ট দেখি মনে হচ্ছে খুবই টেস্টি, কিন্তু তাও এই যে দাদা এই পুরো মানে ক্যাম্পের মানে ওনার একা হাতে সব সামলায়। দাদা তুমি কিছু বলতে চাও? বলে দাও এই তোমার ক্যাম্পের নাম, কোথায়? অফবিট গুরাস মাংজিং নেচার ক্যাম্প, উদলাবাড়ি থেকে 26 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 74, নিউ ম্যাল থেকে 41 কিলোমিটার। কেউ যদি অফবিট জায়গায় এসে থাকতে চাও, নিজেদের মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কল করে নিও। আর এখানে চলে আসো 2-3 দিনের জন্য, আলাদাই আনন্দ করে চলে যাও। ঠিক আছে, তাহলে এবার আমি ব্রেকফাস্টে ফিরি, খুব খিদে পাচ্ছে। তারপর কলকাতা টু শিলিগুড়ি, না শুধু কলকাতা না, ম্যাগজিন থেকে শিলিগুড়ি যাওয়ার সফরটাকে দেখা। কিছু তো নিয়ে যেতে হবে, কিন্তু কি নেবো? দাদা আমাদের বললো কি পাহাড়ি একটা ফল, সেটার নাম হলো স্কোয়াশ, ডাইরেক্ট এই গাছ থেকে পেড়ে দিচ্ছে। এই যে ফলটা স্কোয়াশ, কালকে বলেছিলাম এটা হলো পেঁপে সাবস্টিটিউটে, তাই তো দাদা? লাউ বলতে পারো। হ্যাঁ, পেঁপে লাউ এর সাবস্টিটিউটে পাহাড়ের একটাই ফল স্কোয়াশ। এটা মানে কোন কোন ডিশে দিয়ে খায় একবার বলে দাও পাহাড়ের লোকরা। যে কোনো কিছুতে খেতে পারো। দাদা বলেছে নাকি এই স্কোয়াশ এখানে মাটনে নাকি চিকেনের ঝোলে দিয়ে খায়, কি অবস্থা। লোকাল লোকে খায় দিয়ে। হ্যাঁ, আসলে এটা আলু পেঁপে সবজির জায়গায় এই স্কোয়াশটা দেখায়। আসলে কিছু না কিছু তো মানে নিয়ে যেতেই হবে, সেটা হলো এই মানুষের ভালোবাসা। তার সাথে এখন ওই ম্যাগজিন থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি অনেকটাই দূরে, ওদলাবাড়ি আছে, ওদলাবাড়ির কিছুটা আগে, তার কিছুক্ষণ পরে হলো শিলিগুড়ি। এই ওদলাবাড়ি এখানে দাঁড়ানোর কারণ একটাই হলো, আমাদের সাথে যেটা বলেছিলাম নতুন বন্ধু, সেই নতুন বন্ধুকে এখন খাওয়ানো হবে, টয়লেট করানো হবে। নতুন বন্ধুকে এই যে ছেড়ে, এই যে আমাদের নতুন বন্ধু, ওই একটু ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন শিলিগুড়ি। সেই এতদিনের জার্নি, মানে এতদিনের কষ্ট, নর্থ বেঙ্গল ট্রিপ আমাদের কবে থেকে শুরু হয়েছিল, সেই 5 তারিখ থেকে শুরু হয়েছিল। সে এতদিন কষ্টের জার্নি আজকে শেষ হলো। কষ্ট মানে খুব আনন্দের জার্নি যেটা, আর আজকে শেষ করছি, খুবই কষ্ট লাগছে। কারণ পাহাড় ছেড়ে আমরা এখন শিলিগুড়িতে আছি, কালকে আমরা আজকে রাতে স্টে করে কলকাতা বেরোবো। তাহলে কি করা যাবে, আর কষ্ট তো হবেই না। পাহাড় ছেড়ে এতদিনের ইচ্ছা ছিল নর্থ বেঙ্গল ট্রিপ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু কষ্ট পেয়ে লাভ নেই। কলকাতা পৌঁছায় আরেকটা ট্রিপের প্ল্যান হচ্ছে, সেই ট্রিপটা ওটা কোথায় যাওয়া যায়, পাহাড়ে আমরা যেতে চলেছি। কোন পাহাড়ে আবার প্ল্যান করা হচ্ছে নেক্সট ট্রিপ, তোমরা সাথে দেখো, পাশে দেখো। নেক্সট ট্রিপ একটা দুর্দান্ত ট্রিপ হতে চলেছে, কিন্তু এই ট্রিপটা আগে পুরো দেখো।